বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে বোর্ড কি খুশি নাকি হতাশ? তাসকিনের ঘুমকাণ্ড কিংবা এইচপি দলের অস্ট্রেলিয়া সফর, এমন অনেক বিষয় নিয়েই বিসিবির এই বোর্ড সভা। 2 জুলাইয়ের এই বোর্ড সভায় আসলে কি সিদ্ধান্ত এলো? রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন, দুটো জায়গার রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কমিটি আমরা করতে পারিনি। এর মধ্যে একটা ছিল বরিশাল এবং খুলনা, সেটাও আজকে আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিলাম। তো অ্যাজ অফ টুডে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন যেটা আমরা করেছি অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন, প্রথমে আমরা একটা অ্যাডহক কমিটি করে দিচ্ছি, তারা আবার কোঅপ্ট করে নেবে, তারপর প্রসিডিওরটা দেওয়া আছে কনস্টিটিউশনে। সো এটা শুরু করে দিতে পারবো আমরা এখনই। হাই পারফরমেন্স টিম ট্রাভেল করছে, সেখানে অস্ট্রেলিয়াতে যাচ্ছে ওরা 14 জুলাই থেকে 19 অগস্ট। এটা একটা লম্বা ট্যুর অ্যান্ড ইটস আ ভেরি এক্সপেন্সিভ ট্যুর। বোর্ডের আমাদের জানা মতো এটা ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ট্যুর হতে যাচ্ছে, এত লম্বা সময় এত দূরে। তো ওখানে গিয়ে তারা দুটো 4-ডে ম্যাচ খেলবে এগেইনস্ট পাকিস্তানের, ওদের শাহিনস একটা টিম আছে ওদের সাথে। 3টা 50 ওভার ম্যাচ খেলবে নর্দার্ন টেরিটরি অফ অস্ট্রেলিয়া ওদের সাথে, এবং একটা T20 টুর্নামেন্ট বলেন বা সিরিজ বলেন খেলবে, যেখানে নাকি পাকিস্তানের শাহিন টিম ওটাও থাকছে, তাছাড়াও বিগ ব্যাশের 5টা টিম ওটাতে অংশগ্রহণ করবে। তো ওদের সাথে T20 একটা সিরিজও খেলা হচ্ছে। এখানে আমরা এইচপির সাথে কিছু মিক্সও করেছি। আমাদের যেমন ধরেন যারা নাকি ন্যাশনাল টিমের 2-1 প্লেয়ার আছে যারা নাকি লঙ্গার ভার্সন ক্রিকেট খেলে টেস্ট, ওদেরকেও পাঠাচ্ছি। আবার এই টিমেরও হয়তো কেউ কয়েকজন যাচ্ছে। সো এটা আমরা আসলে বেসিক্যালি আমাদের ফিউচার নেক্সট কারা ওই ধরনের কন্ডিশনে গিয়ে ওই ধরনের দলের সাথে খেলে কিছু এক্সপিরিয়েন্স আমাদেরও হবে ওদেরও হবে, সেটাই আসলে আইডেন্টিফাই করার জন্য। সো এটাও উই হ্যাভ অ্যাপ্রুভড। আমরা গত 3-4 বছর ধরে কোনো গ্রাউন্ড ইকুইপমেন্টস কেনা হয়নি। ইনফ্যাক্ট আসলে কোভিডের সময় থেকেই শুরু হলো, তারপর আর আমরা গ্রাউন্ড ইকুইপমেন্টস কেনা হচ্ছে না। বিশেষ করে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চিটাগং এবং সিলেট স্টেডিয়ামের জন্য ইমিডিয়েটলি আমাদের কিছু গ্রাউন্ড ইকুইপমেন্টস দরকার। এমনকি এই যে ওয়ার্ল্ড কাপ, মেয়েদের যে ওয়ার্ল্ড কাপটা আমাদের হতে যাচ্ছে সামনে, এখানে এই মিরপুরও আমাদের দরকার। সো এটা আমরা সিদ্ধান্ত দিয়ে দিয়েছি, ঠিক আছে আপাতত এটা 3 ফেজে কিনে ফেলো। আমাদের লাগবে তো অনেকগুলা, আপাতত যতগুলো এখন লাগবে সেগুলো এখনই কিনে ফেলবে। এবং স্যালারি স্ট্রাকচার অফ কোচেস, সিলেক্টার্স অ্যান্ড ট্রেনার্স অ্যান্ড দ্য সাপোর্ট স্টাফ আন্ডার গেম ডেভেলপমেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা স্ট্রাকচারে মানে রিভিশন করেছি। অ্যান্ড লোকাল কিউরেটার্স অ্যান্ড গ্রাউন্ডসম্যান ওদের স্যালারি স্ট্রাকচারটাও আমরা অ্যাপ্রাইজ করেছি আবার। এর বাইরেও শেখ হাসিনা স্টেডিয়াম নিয়ে সিদ্ধান্ত এসেছে, পাশাপাশি সিদ্ধান্ত এসেছে লোকাল আম্পায়ারদের নিয়েও। আফনান পিয়াল অলরাউন্ডার।